বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যখন ভিডিও করছি তখন 11ই জানুয়ারি। বন্ধুরা, আমরা এই কচু গাছগুলা হচ্ছে কি লতিরাজ জাতের। লতিরাজ বলতে এইগুলোর থেকে লতি হবে, এটা পানি কচু না। তো আমাদের এই অঞ্চলে আসলে এই ধরনের কচু খুব একটা চাষ করে না মানুষ। এটা যশোর অঞ্চলে বেশি হয়, একটু মানে একটু উঁচু এলাকায়। আমাদের এলাকায় বেশি নিচু আর কি। আমাদের এলাকায় দেখা যায় যে জ্যৈষ্ঠ মাসের দিকেই হচ্ছে গিয়ে জল চলে আসে। জলের কারণে হচ্ছে গিয়ে কচু গাছগুলো আর কি আস্তে আস্তে ডুবে যাবে। তো এইবার একটু রিস্ক নিয়ে হচ্ছে গিয়ে কচুর একটু লতিরাজ কচু করলাম। তো দেখা যাক কচুর চারাগুলো, এই যে এক পাতা হচ্ছে যে বের হয়েছে। এই যে আমরা এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা প্লটে হচ্ছে গিয়ে লাগাইছি। এখানে প্রায় 3500 হচ্ছে গিয়ে কচু আছে। এখানে আমরা আসলে এক জায়গা থেকে কালেক্ট করতে পারিনি, আমরা 2-3 জায়গা থেকে কালেক্ট করছি। এখানে এইটা হচ্ছে গিয়ে আমাদের এই আমাদের কাছাকাছি একটা জায়গা আছে, গাওখালির একটু কিছু জায়গায় হচ্ছে গিয়ে করে। সেখান থেকে আমরা নর্থ বেঙ্গল নামে একটা জাত হচ্ছে গিয়ে কালেক্ট করছি। তারপরে আমরা কুমিল্লা থেকে একটা কচুর জাত কালেক্ট করছি। সেই চারাটা অনেক ছোটো, তবে সেটা অলরেডি পাতা বের হয়ে গেছে, এটা লেটে লাগানো। তারপরে আরেকটা চারা কালেক্ট করছি ঝিনাইদহ থেকে ডনফের মাধ্যমে। তো সেই চারাটাই, সেটা এখনও পাতা বের হয় নাই, কিছু কিছু বের হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইটা হচ্ছে কি বেশি বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমার 3500 কচু চারার ক্ষেত। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এটা থেকে একটা ব্যবসাভিত্তিকভাবে ভালো একটা রেজাল্ট আমরা পাই, ভালো একটা উপার্জন হয়। আগে কখনো এইভাবে মাঠ ফসল করি নাই, তো যার কারণে এই দেখেন সবাই হচ্ছে গিয়ে ধান টান খুব সুন্দরভাবে করে ফেলছে। আর আমরা এই যে গত 2 দিনে হচ্ছে গিয়ে ধান লাগালাম, এখন ওই যে কয়েক ট্রে আছে। আমরা আবার এইবার একটু ট্রেতে ট্রাই করছি, ট্রেতে ধানের চারা তৈরি করছি। এই যে দেখেন, এটা আমাদের উপজেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে ট্রেগুলো পাইতে সহযোগিতা করছে। এটা অবশ্য আমরা ফ্রিতে আনি না, এটা আমরা কিনে আনছি, কিন্তু সে আমাদেরকে মানে একটু যোগাযোগ করে দিছিল, যার কারণে আমরা একটু কমে পাইছি। তো এই হচ্ছে আমার ক্ষেত। তো কালকে হচ্ছে গিয়ে আমার একটা 12 তারিখকে আমরা বরগুনা চলে যাব, আমার একটা নার্সারির প্রশিক্ষণ আছে। তো যার কারণে আজকেই হচ্ছে গিয়ে এই যে সেচের কাজটা সেরে নিচ্ছি। সেচ দেওয়ার পরে এই জলটা হচ্ছে গিয়ে আটকায় রাখা হবে, যাতে করে হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আমি যেহেতু থাকবো না, প্রায় 12 দিন। তো এই সময়টা যাতে মানে জলটা থাকে জমিতে, এই কারণে হচ্ছে গিয়ে আজকে ওই যে ওরা দুইজন আমার কাজ করে, ওরা হচ্ছে গিয়ে চারপাশের যে আইল আছে, আইল দিয়ে আইলটাকে ভালোভাবে দিতেছে, যাতে হচ্ছে গিয়ে পানিটা আর কি, জলটা আসলে জমিতে ধরে রাখতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখলেন, কেমন লাগলো জানাবেন। অবশ্যই একটু কমেন্ট করে আশীর্বাদ করবেন, যাতে করে প্রথমবার অন্তত কচু চাষ করতেছি, যাতে সফলতার মুখ দেখতে পারি। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিবেন।